আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির আরামবাগ জেলার সভাপতি, সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ। বিমানবাবু, নজিবুল করিম যার এগেনস্টে আপনারা কমপ্লেন করেছেন, তিনি তো বলছেন যে আপনারা নিয়ম কানুনই জানেন না, যে রেশন ডিলার দু রকমের হয়, একটা জিআর ডিলার হয়, তাদের ক্ষেত্রেই একমাত্র এই গাইডলাইনটা। যারা সাধারণ এমনি অন্য ডিলার, যারা একবারে মানে বিনামূল্যের জিনিসপত্র যারা বিতরণ করে না, যেটা জিআর ডিলাররা করেন, তারা কিন্তু তাদের দাঁড়াতে আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। এর আগেও তিনি পঞ্চায়েত সমিতির একেবারে পূর্ত কর্মদক্ষ হিসেবে কাজ করেছেন, তখনও কিন্তু তিনি সাধারণ ডিলার ছিলেন, তো যারা ন্যায্য মূল্যের ডিলার। সুতরাং এটা তো বলছেন যে আপনারা কি নিয়মটা ঠিক করে জানেনই না। দেখুন, প্রথমে নমস্কার জানাই সকলকে। আমরা উইথ প্রুফ ডকুমেন্ট সহ আপনার এসডিওর কাছে কমপ্লেন করেছি, প্রমাণ সহ। এমআর ডিলাররা যে দাঁড়াতে পারে না তার ডকুমেন্টস আমরা দিয়েছি, তার কপি দিয়েছি, এবং সেটাকে আমরা হলুদ কালি দিয়ে ভালো করে একদম মানে চিহ্নিত করে দিয়েছি ওই জায়গাটা। ঠিক আছে, এটা উনি দেখে নিতে পারেন। নির্বাচন কমিশনারের যে রুলস, সেই রুলসে কি লেখা আছে না আছে, জিআর ডিলার কি এমআর ডিলার দাঁড়াতে পারেন না। আমরা উইথ প্রুফ জমা করেছি কমপ্লেন সহ, উনি সেটা এবার আইনি ব্যাপার দেখে নেবেন। আমাদের বক্তব্য একটাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এরকম নির্বাচন কমিশনারকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটে দাঁড়িয়ে সেখানে জেতা, এর জন্য আমরা ওনার পদত্যাগ দাবি করছি। সঙ্গে সঙ্গে কেন্দ্রে পুনর্নির্বাচনের জন্য দাবি করেছি। দাবিটা কার কাছে গিয়ে করলেন, দেখা হয়েছিল? আমরা করেছি এসডিও ম্যাডামের কাছে গিয়েছিলাম, উনি আজকে থাকেননি। আমরা কমপ্লেন জমা করে এসেছি, রিসিভ নিয়ে এসেছি। সেই রিসিভ কপি প্লাস ডিএম কে লিখিত আমরা কমপ্লেন করেছি, মেল বাই মেল করে পাঠিয়েছি। বিমানবাবু, নির্বাচন তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, হঠাৎ করে আপনারা নজিবুলের এই ব্যবস্থা নিয়ে এত উদ্যোগ নিচ্ছেন কি করে? হঠাৎ করে কেন এই উদ্যোগ আপনার? দেখুন, এটা অনেকদিন আগে থেকে আমরা জানতাম, কিন্তু কোনো প্রমাণ, একদম হাতে প্রমাণ আমাদের কাছে ছিল না। কিছু প্রমাণ আমাদের কাছে এসে যাওয়াতে আমরা এটা নিয়ে তৎপর হই। আগেই করতাম, প্রমাণ ছিল না বলে আমরা এটা নিয়ে কাজ করতে পারিনি, কমপ্লেন করতে পারিনি। যে কেউ তো বলছেন যে আপনাদের টার্গেট ছিল নজিবুল করিমকে, যেহেতু বিক্ষুব্ধ হয়ে পড়েছিলেন, তার বলা হচ্ছিল যে তৃণমূলের প্রতি নাকি তিনি বিজেপিতে আসতে পারেন, এই আশায় আপনারা ছিলেন, এখন আশাভঙ্গ হয়েছে তাই পেছনে পড়ে গেলেন। না, এইসব কোনো ব্যাপার নয়। কে কবে বিজেপিতে আসবে, কি আশাভঙ্গ হচ্ছে, এই ব্যাপারে আমাদের কোনো বলার বিষয় নয়। সেটা বিজেপিতে দরজা খোলা আছে, আমাদের এখানে দরজা খোলা আছে, যে ইচ্ছা আসতে পারে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড দেখে আমরা পার্টিতে ঢোকাই। আর এই ব্যাপারের জন্য নয়, আমরা পরিষ্কারভাবে একটা বলতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যাদের ভাবমূর্তি স্বচ্ছ আছে সেই সমস্ত মানুষজনকে আমরা বিজেপিতে আনার জন্য চিন্তা ভাবনা করছি। ওকে, অসংখ্য ধন্যবাদ। বিমান ঘোষ, বিজেপি নেতা, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।